হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা আপনাদের সাথে অতি সাধারণভাবে শেয়ার করব, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যেভাবে আমাদের ঠাকুমা বা দিদা করতো সেভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আজকে আপনাদের সাথে ফুলকপি আলু ডিমের ঝোলের রেসিপি শেয়ার করে দেখাবো। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু পারেন। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। খুব বড় না আবার খুব ছোট না, সেভাবে কিন্তু আলুটাকে আমি এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবারে আলুগুলোকে ভালো করে আরেকবার আমি ধুয়ে নেব। আর ফুলকপিটাকেও ঠিক সেভাবেই আমাদেরকে কেটে নিতে হবে। খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ এখন গুঁড়ো মশলা ইউজ করি, কিন্তু আগে ঠাকুমা বা দিদারা বাটা মশলা ইউজ করতো, আর তার টেস্ট কিন্তু সত্যি অসাধারণ আসতো। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই এভাবে করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। এরপর আমার এখানে ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে। আমি গরম জলে ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখবো সামান্য লবণ দিয়ে, যাতে ফুলকপির মধ্যে পোকামাকড় থাকলে ওই জলের মধ্যে বেরিয়ে যাবে। ওপর থেকে অবশ্যই কিন্তু লবণ দেবেন। আমি এখানে 3টি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এভাবে ডিমের গায়ে ওপরে চেরা দিয়ে দেবো। আপনারা চাইলে 2টো ডিমও ইউজ করতে পারেন বা 5টা ডিমও ইউজ করতে পারেন, এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে। এরপর গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর ডিমগুলো অ্যাড করে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো অ্যাড করে তারপর লবণ, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান তো কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে স্কিপ করতে পারেন। ডিমগুলো 3টেই খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ভেজে নেব। লো টু হাই মিডিয়ামে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আলুর গায়ে একটু ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত লো মিডিয়ামে ভালো করে ভেজে নিতে হবে। মানে আলুটাকে 60 to 70% আমাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার সাথে এখানে দেখুন আলুগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ফুলকপিটা গরম জলে দিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই ফুলকপিটা অ্যাড করে দেবো। আপনাদের যদি তেল কম লাগে তাহলে অবশ্যই কিন্তু তেল অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমার আর তেল কম লাগেনি, তাই ফুলকপিটাকেও লো টু হাই মিডিয়ামে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। এদিকে তাকে আমার ফুলকপিটা ভাজা হোক, আর আমি আরেকদিকে মশলা তৈরি করে নিলাম। তার জন্য আমি একটা পাত্রে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর কাশ্মীরি রেড চিলিকে ভালো করে জলে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই জল সমেত তার সাথে 2টো কাঁচা লঙ্কা, আদা আর 7-8টা রসুন কোয়া নিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে ফুলকপিটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি ফুলকপিটা তুলে রেখে নিলাম। ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ আমি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজলেই দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে। তখনই ওপর থেকে আমরা একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করে ভালো করে আবার পেঁয়াজটাকে ভেজে নেব। যদি হলুদটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা এভাবে যদি দেন তাহলে দেখবেন কালারটাও খুব ভালো আসছে। কিন্তু লো টু হাই মিডিয়ামে করবেন, যাতে পেঁয়াজটা আর মশলাগুলো যাতে পুড়ে না যায়। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন তেলটা ছেড়ে আসছে। আর আপনাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলিটা না থাকে তো সেই ক্ষেত্রে পুরোপুরি স্কিপ করে দেবেন। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তেল ছেড়ে এলে তবেই ওই টমেটো পেস্টটা অ্যাড করবেন। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলার গা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসছে।
সবজিতে যত ভালোভাবে মশলাটা কষবেন দেখবেন সবজির স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম জল অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা দুগুণ বেড়ে যায় আর রান্নার প্রসেসটা কিন্তু থেমে থাকে না। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর তার সাথে যে আলুটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই আলু আর ফুলকপিটাও অ্যাড করে দিলাম। এরপর আলু ফুলকপিটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমটা অবশ্যই আমি পরে অ্যাড করব। এরপর 2 মিনিট হয়ে গেছিল, আমি ঢাকা খুলে নিলাম আর এদিকে আমার আলুটা আর ফুলকপিটা দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করলাম। আপনারা অনেকে ভাববেন যে ডিমটা পরে কেন অ্যাড করলাম, কারণ আলুটা আমার পুরোপুরি সেদ্ধ ছিল না। তাই আলুটাকে 2-3 মিনিট ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি তারপর ডিমটা অ্যাড করলাম। দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এরপর ঝোলটা ভালো করে ফুটে গেলে এরপর আমাদের গরম গরম ফুলকপি, আলু, ডিমের তরকারি কিন্তু রেডি। দেখুন আলুটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। ভালো করে ভাজলে আর ভালো করে মশলা কষলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটি পরোটার সাথে একবার এভাবে করে দেখুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই আমাদের এর রেসিপিটা রেডি।